ভাই অনিন্দুল আইডি বারবার বলছে যে সিভিকরা, হোমগার্ড এরা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে কাজ করছে পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে, সুতরাং তাদের কাট অফটা ইম্পর্টেন্ট নয়, তাদেরকে মাঠে রাখতে হবে। দেখো ভাই একটা কথা বলি, শুধুমাত্র ওরা নয়, অনেক ছেলে আছে তারা না দিনমজুর খেটে এই ডব্লিউপির জন্য পড়ছিল, তাদেরকে তাহলে কাট অফ কমিয়ে ডাকা হবে আবার যারা ফেল করেছে, বা তাদেরকে তাহলে ছাড় দেওয়া হবে? এসব ফাজলামা উনি কোথায় পাই আমি বুঝতে পারি না। আর এইসব সরকার হাইকোর্ট কীভাবে পাত্তা দেয় তাও বুঝি না ভাই। আমাদের সংবিধানই পুরো বেকার মনে হচ্ছে এখন আমার। হাইকোর্টের মানে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা উড়ে গেছে। অনেকের সাথে কথা বললাম আন্দোলনের ব্যাপারে, সবাইয়ের একমত যে আগস্ট মাসের 15 থেকে 20 তারিখ পর্যন্ত ওরা দেখবে, তারপরে আন্দোলনের সিদ্ধান্ত নেবে। কিন্তু আন্দোলনটা হবে অন্য উপায়ে। কীরকম উপায়ে? আন্দোলনটা কলকাতা রাজপথ থেকে একদম যাবে হাইকোর্টের সামনে, এবং হাইকোর্টের সামনে যত ক্যান্ডিডেট আছে প্রত্যেকের হাহাকার এবং চিৎকার গোটা হাইকোর্ট দেবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ দেখতে চলেছে কত ছাত্রছাত্রী আর্তনাদ এবং কান্নার। নতুন সরকার আমাদেরকে গুরুত্ব দিচ্ছে না। দেখো, সরকারকে আমরা ভোট দিয়ে নিয়ে এসেছিলাম আমাদের পরিবর্তনের জন্য, কিন্তু এখনও পর্যন্ত আমরা কোনোভাবে ফিল করতে পারছি না যে সরকারের পরিবর্তন এসেছে। সে যেন মনে হচ্ছে সেই পুরাতন সিস্টেম এখনও চলছে, ডেটের পর ডেট। একটা এত বড় হাইকোর্ট, সে এখনও পর্যন্ত একটা বিচার দিতে পারে না, এখনও শুনে উঠতে পারেনি। সেই প্রতিদিন চা দোকানে গল্পের মতন একই কেস আসে, গল্প শোনায়, অপোনেন্ট পার্টি গল্প শোনে, আমাদের গল্প মাসি অমৃতা ম্যাডাম সেও গল্প শোনে, আর ঘুম পেলে হাই তুলে বাড়ি চলে যায়। বেশ কী চলছে এখানে? পুরো যেন সেই চা দোকানের আড্ডার গল্প চলছে। দেখো, প্রতিবাদের আওয়াজ তোলো, আমরা আলোচনা করছি কীভাবে কী করা যায়। তার মাঝখানে যদি রেজাল্ট দিয়ে দেয় খুব ভালো, যদি রেজাল্ট না দেয় আমাদের বাংলা একটা গভীর তীব্র আন্দোলন দেখতে চলেছে, যা স্বাধীনতার পরে কখনো হয়নি। যা ককরোচ জনতা পার্টি করে দেখিয়েছে সেন্ট্রালে, এটা আমাদের পশ্চিমবাংলার বুকে ডাব্লিউবি ওয়ারিয়ার্সরা করে দেখাবে। সুতরাং গেট রেডি ফর দ্য আন্দোলন, এবং যদি রেজাল্ট দিয়ে দেয় খুবই ভালো। তো সবারই মনের অবস্থা বুঝতে পারছি, সবাই অনেকটা টেনশানে, কারণ অনেকে কাজ করে খাচ্ছে। দেখো আরেকটা কথা, সবাই অনিন্দুল আইডি বারবার বলছে যে সিভিকরা, হোমগার্ড এরা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে কাজ করছে পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে, সুতরাং তাদের কাট অফটা ইম্পর্টেন্ট নয়, তাদেরকে মাঠে রাখতে হবে। দেখো ভাই একটা কথা বলি, শুধুমাত্র ওরা নয়, অনেক ছেলে আছে তারা না দিনমজুর খেটে এই ডব্লিউপির জন্য পড়ছিল, তাদেরকে তাহলে কাট অফ কমিয়ে ডাকা হবে আবার যারা ফেল করেছে, বা তাদেরকে তাহলে ছাড় দেওয়া হবে? এসব ফাজলামা উনি কোথায় পাই আমি বুঝতে পারি না। আর এইসব সরকার হাইকোর্ট কীভাবে পাত্তা দেয় তাও বুঝি না ভাই। আমাদের সংবিধানই পুরো বেকার মনে হচ্ছে এখন আমার। হাইকোর্টের মানে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা উড়ে গেছে। তো একটা কথা বলি তোমাদেরকে, চিন্তা করো না, চিন্তা হবে আমি জানি, কিন্তু তা সত্ত্বেও কী বলবো, মুখের ভাষা নেই এই মুহূর্তে আমার। কীভাবে সান্ত্বনা দেবো তাও আমি জানি না। তবে বলতে পারি, অপেক্ষা করা ছাড়া আমাদের হাতে কোনো রাস্তা নেই। হয় অপেক্ষা করো, না হলে আন্দোলনে নামো, যে কোনো একটা। হয় অপেক্ষা করো, না হলে আন্দোলনে নামো, না হলে আমাদের হাতে ললিপপ ধরিয়ে দেবে যে আমাদের মুখে নিয়ে ঘুরে বেড়াতে হবে। এছাড়া আজকের আরও একটা জিনিস দেখে সবচেয়ে বড় অবাক হয়ে গেলাম, যে বলছে চাইছে যে ডব্লিউবি কনস্টেবলের যে এমন একটা চাকরি যাতে পরীক্ষা মেরিট না থাকলেও চলবে। হাই, এ কী কথা বলছে? আর অমৃতা ম্যাডাম সেটাকে স্বীকৃতি দিচ্ছে। ভাই, প্রত্যেকটা স্টেপই ইম্পর্টেন্ট, তার জন্য পরীক্ষা নেওয়া হয়। মেরিট না থাকলে সে সহজে কুইক লার্নার কীভাবে হবে? মানে বুঝতে পারলাম না আজকের যে হাইকোর্ট প্রত্যেকটা জিনিসকে এতটা কেন পাত্তা দিচ্ছে, যে এইরকমভাবে অপমান করে যাচ্ছে একটা গভর্নমেন্ট জবের স্পেশাল প্লেসকে। তাতে এইরকমভাবে অপমান করা মানায় না। সেটা অমৃতা ম্যাডাম অন দ্য ক্যামেরা সেটাকে প্রশ্রয় দিল দেখলাম। তো সুতরাং আমার মনে হয় এর বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত, এবং অনিন্দুল আইডিকে অন দ্য ক্যামেরা ক্ষমা চাওয়া উচিত। যেই কথা বলার উচিত হয়নি। আমার যতটুকু মনে হয় আমি ততটুকু বললাম। এবার তোমাদের কি মতামত আমাকে কমেন্ট করে জানিও। এছাড়া আমার কিছু বলার নেই। টাটা, বাই বাই।